মজা। পুচির বাবা তোমার পায়ে ধরি, পুচির বাবা আমাকে বাড়ি ছেড়ে তাড়িয়ে দিও না। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের রাধা ঝাল ঝাল আম মাখা খেয়ে উঠোনে হাগু করে দিয়েছে, কারণ এইদিকে আমাদের দুষ্টু সীতা রাধার আম মাখায় ঝাল দিয়ে দিয়েছিল। আজ কি আনন্দ, আকাশে বাতাসে লা 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 লা, রাধার আম মাখায় ঝাল দিয়ে রাধার তো একেবারে। সেই সময় আমাদের পুচিসোনা তো কলপাড়ের ধারেই দাঁড়িয়েছিল। কি মা তার মানে ঝাল দিয়েছিল রাধা আন্টির আম মাখায়, তাই রাধা আন্টি অসুস্থ হয়ে গেছে। আমি যাই গিয়ে এক্ষুনি সবাইকে বলে দিই। শ্যাম কাকু সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে পুচিসোনা? এদিকে আমার রাধার শরীরটা ভালো নেই, এখানেই পটি করে দিচ্ছে। কি অবস্থা হলো, চিন্তায় আমার মাথা কাজ করছে না। আবার কি সর্বনাশ হলো? শ্যাম কাকু, আমি জেনে গেছি রাধা আন্টি উঠোনে পটি করেছে কেন। কারণ আমার মা সীতা রাধা আন্টির আম মাখায় অনেক ঝাল দিয়েছে। আমি এক্ষুনি কলপাড়ে গিয়ে শুনলাম। ও মা গো, এই মেয়েটা কি সব কথা শুনে ফেললো নাকি? হায় হায়, এবার আমি কি করি? সে কি গো, এ রাধা, বলছি তোমার আম মাখাতে ঝাল দিয়েছিল? হ্যাঁ বুচির বাবা, আমার আম মাখাতে অনেক বেশি ঝাল ছিল। আমি তো বুঝতে পারছিলাম না যে আমার এত ঝাল লাগছে কেন। তোমাদের কারোর লাগছিল না? তুমি আস্তে আস্তে ওঠো রাধা, হাতটা দাও, আস্তে আস্তে ওঠো। আজকে আমার একদিন কি সীতার একদিন, আস্তে আস্তে ওঠো। কি সর্বনাশ, দুষ্টু সীতা আন্টি তো কল পারে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি যাও, ধরে আনো। ওরে বাবা গো, এইদিকে আসো সীতা, এইদিকে আসো শিগগিরই। না মানে বাসনগুলো মাজছিলাম, একটু মেজে নি তারপর আসছি। কোনো বাসন মাজা না, শিগগিরই বলছি আসতে। তো শিগগিরই চলে আসো সীতা, নাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ওরে বাবা গো, ওরে বাবা, শ্যাম ওভাবে তাকাচ্ছে কেন আমার দিকে? ওরে বাবা গো, আমার দিকে তাকাও সীতা, আরে জবাব দাও তুমি। আজকে তুমি যে কাজটা করলে, তুমি এই কাজ করার সাহস কি করে পেলে? বাবা গো, না না, আমি তো কি করেছি? আমি কিছু তো করিনি। আমি তো এখন ভালো সীতা হয়ে গেছি। দেখলে না, তোমাদের জন্য আম মাখলাম, বাসন মাজছি, কত কাজ করছি, রাধার দেখভাল করছি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি এখনো আগের মতোই দুষ্টু আছো। আমি তোমার সব কথা শুনে ফেলেছি মা। তুমি পার পাবে না। দুষ্টু কাজ করেছো তুমি, উচিত শিক্ষা আজকে তোমায় পেতেই হবে। পেতেই হবে। সীতা আন্টিকে বাড়ি থেকে বেরোতে হবে। আজকে যে কাজটা সীতা করলো, ও কি ভাবছে এই কাজের পর কি আর বাড়িতে রাখা হবে? এই বাড়িতে ওরা আর কোনো জায়গা তো হবেই না। তার আগে এক্ষুনি রাধার এই হাগুগুলোকে সীতাকেই পরিষ্কার করতে হবে, সীতাকেই পরিষ্কার করতে হবে। ও মামা, রাধার হাগু আমি পরিষ্কার করব? কপাল আমার। দিচ্ছি, আমি গর্ভবতী জানার পরেও আমার উপরে রাগ করে তুমি এই কাজটা করতে পারলে? এখনো তাই বসে আছো যে? কি বললাম, পরিষ্কার করো রাধার হাগুগুলো। নাও পরিষ্কার করো, হাত দিয়ে পরিষ্কার করতে হবে বললাম, হাত দিয়েই পরিষ্কার করতে হবে। ও মা, রাধার হাগু পরিষ্কার করতে হবে হাত দিয়ে? ও বাবা, না আমি না এটা পারবো না, আমাকে অন্য কিছু বলো। পারবে না মানে? এক্ষুনি কিন্তু গ্রামের লোকজন ডেকে আনবো, পুলিশ ডাকবো কিন্তু। সীতা, ভালো চাও তো শিগগিরই পরিষ্কার করো। ও মা গো, আবার পুলিশ? আমি করে দিচ্ছি বাবা। আজকে আমার মেয়ে পুচি সবাইকে সত্যিটা বলে দিল। আমার মেয়ে আমারই শত্রু হয়ে গেল। এ প্রভু। কি মজা। নাও ভালো করে হাত লাগিয়ে পরিষ্কার করো হাগুগুলো। হ্যাঁ, ভালো করে হাত লাগাও, একটু যেন ময়লা না থাকে। আর উঠোনটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করো তাড়াতাড়ি। মা গো,
বাবা এ মা তাড়াতাড়ি করো, এত দেরি হচ্ছে কেন? আরে করছি রে বাবা করছি। ইস রে আমার হাতে লেগে যাচ্ছে। উফ এ মা, হাতটা আমার পুরো হলুদ হয়ে গেল। যাও যাও, এটা আগে বাগানে ফেলে দিয়েছে, ভালো করে হাতে সাবান দিয়ে বাকি কাজটা করে ফেলো। আমার নামও সীতা, এত সহজে আমি তোমাদের ছাড়বো না। বন্ধুরা ঠিক তখনই সীতার স্বামী ঘরে চলে আসে। সীতা, 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 খাবার দাও। আরে ভম্বলদা চলে এসছে। কি হলোটা কি? বাড়ির সবাই এখানে এরকম মুখ গোমরা করে বসে আছে, কি সমস্যা? কারোর কি কোনো অসুবিধা? সীতাকে দেখছি না কেন? কোথায় ও? আরে বাবা, আমি তোমাকে সবটা বলছি। বন্ধুরা তারপর আমাদের পুজিশোনা তো ওর বাবাকে সব ঘটনা খুলে বলে। কি এত বড় স্পর্ধা? আজ বাড়ি আসুক সীতা, ওকে আজকে বাড়ি ছাড়া করতেই হবে। আজকেও রাধা বোনের ওপর এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে, কালকে তো আরো বড় কিছু ঘটাতে পারে। না না, এই রিস্ক আর নেওয়া যাবে না, সীতাকে এবার বাড়ি ছাড়া করতেই হবে। বন্ধুরা তারপর তো আমাদের ভম্বল ভাই রেগে গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে যে কখন সীতা আসবে। কি করবো আমি এবার? সব তো ধরা পড়েই গেল। এবার কি আমাকে এরা বাড়ি ছাড়া করে দেবে? না, আমি হাত পা ধরে কোনো রকমভাবে এই বাড়িতে থাকারই ব্যবস্থা করব। কি যে হবে! ওরে বাবা, আবার পুচির বাবাও চলে এসছে। এ মা, তার মানে কি সবাই পুচির বাবাকে সবটা বলে দিয়েছে? এই যে ম্যাডাম চলে এসছেন। হ্যাঁ, আসুন আসুন আসুন। আর দেখছেন না উঠোনটা কেমন নোংরা হয়ে রয়েছে? আগে উঠোনটা পরিষ্কার করেন, তারপর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেই সোনার হার যেটা আমি বলেছিলাম আমার জন্য আনতে? হ্যাঁ, ওইটা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ঘরটা উঠোনটা লেপে দিচ্ছি ঠিক করে। এই তোমরা সবাই ওখানে বসো, আমি উঠোনটা পরিষ্কার করি। হ্যাঁ, তোমার জন্য সোনার হার না তো আরো অনেক কিছু। ও দেখোই না। কি যে হবে পুজো দিদি? হ্যাঁ, আমার মা যে কেন এত দুষ্টু, তোর মা কত ভালো। পুজো দিদি তুমি মন খারাপ করো না, সীতা আন্টিকে জব্দ করতেই হবে। হ্যাঁ রে, আমিও তাই চাই। মা যেন সমস্ত ভুল বুঝে আবার বাঘের মতো ভালো হয়ে যায়। সত্যি সীতা, কোনোদিনও ভাবিনি এই বাড়িতে তোমাকে বিয়ে করে আনার পর একদিন তোমাকে এই বাড়ি ছাড়া করতে হবে। সত্যি সীতা বৌদি, আজকে তোমার জন্যই আজকে তোমার এই অবস্থা। সীতা দিদি এটা কি করলো? আমি তো সীতা দিদিকে কত ভালো ভেবেছিলাম। এই সোনার হার! হ্যাঁ, যাক বাবা, সোনার হারটা যদি একবার হাতে পেয়ে যাই তাহলে এরা আমায় বাড়ি ছাড়া করুক, তাও আমি ওই হার বেচে নিজের খরচটা চালিয়ে নিতে পারবো। চলো উঠোনটা তাড়াতাড়ি পরিষ্কার করে হারটা পরে দেখবো কেমন লাগছে। বন্ধুরা তারপর তো আমাদের সীতা উঠোনটা লেপতে থাকে ভালো করে। লা 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 লা, আহা হা আহা হা, আহা হা হা হা। এটাই তোমার শেষ গান সীতা, এটাই তোমার শেষ গান এই বাড়িতে। আহা হা 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 হা। তুম পাশো না, দুটো হাম্পি দে না, আমি মাইরে বলছি আর খৈনি খাবো না। বন্ধুরা তারপর তো সীতা আমাদের সম্পূর্ণ উঠোনটা পরিষ্কার করে লেপে দেয়। নাও, আমার কাজ আমি কমপ্লিট করেছি। এইবার আমার উপহারটা দাও দেখি পুচির বাবা, সোনার হার দাও। হা 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 হা, হা হা হা। সোনার হার? এত বড় একটা অন্যায় করে
তুমি সোনার আর পাবে ভাবছো সীতা? ভাবতাম তোমার মাথায় একটু হলেও বুদ্ধি আছে, এখন তো দেখছি কোনো বুদ্ধিই নেই। এক্ষুনি এক্ষুনি এই বাড়ি ছেড়ে তুমি বেরিয়ে যাও সীতা, এক্ষুনি বেরো। কি পুচির বাবা, তুমি আমার জন্য সোনার হার আনোনি? তুমি আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলছো? পুচির বাবা, পুচির বাবা তোমার পায়ে ধরি। পুচির বাবা, আমাকে বাড়ি ছেড়ে তাড়িয়ে দিও না পুচির বাবা। পা ছাড়ো সীতা, পা ছাড়ো। তুমি যা অন্যায় করেছো সীতা, তাও ক্ষমার যোগ্য। আগে অনেকবার তোমায় ক্ষমা করা হয়েছে, আর একবারও নয়। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে কিন্তু গ্রামের লোকজন ডেকে এনে তোমাকে বার করতে হবে। হ্যাঁ, একদমই তাই। একবার অন্যায় করলে মানা যায়, কিন্তু বারবার অন্যায় করলে সেই অন্যায় প্রশ্রয় দেওয়াটাই অন্যায় হয়ে ওঠে। একবারও নয়, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও সীতা। না 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 না, আমি কোথায় থাকবো এখন? না না রাধা, রাধা তোর পায়ে পড়ি, আমাকে বাড়ি ছেড়ে তাড়িও না কেউ। আমি এবার কোথায় থাকবো? বন্ধুরা, আমাদের সীতার কথা তো কেউ আর শুনছে না, কেউ আর বিশ্বাসও করছে না সীতাকে, কারণ সীতা আগেও অনেক অন্যায় করেছে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সীতাকে কি এই বাড়ি থেকে বার করে দেওয়া উচিত নাকি এই বাড়িতেই রাখা উচিত? যেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই, লাভ ইউ অল।